প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি। তো আমরা তোমাদের ফাইনাল রিভিশনের ক্লাস করাচ্ছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে হাজির হলাম। সেটা হলো চ্যাপ্টার 10 দূরত্ব ও উচ্চতা, যেটা ত্রিকোণমিতিক এবং ফুরমিতিক পার্টের মধ্যে পড়ে। তো আমরা ত্রিকোণমিতিক 9.1 এবং 9.2 এর উপর রিভিশন ক্লাস কমপ্লিট করেছি। এখন আমরা চ্যাপ্টার 10টা কমপ্লিট করব। তো আজকে আমরা লেকচার 1-এ খুবই সিম্পল একটি বেসিক ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই বেসিক ম্যাথটা করানো মেন উদ্দেশ্য হচ্ছে যে এই ম্যাথটা করিয়ে কিছু বেসিক তোমাদেরকে দেওয়া, এটা তোমরা সবাই পারো। তো যাতে বেসিকটা একটু তোমাদের মাথার মধ্যে চলে আসে ঝটপট করে, সেই কারণে আমাদের আজকের এই ম্যাথটা চয়েস করা। তো দেখি এই ম্যাথটার মধ্যে কি বলছে যে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালে ছাদ স্পর্শ করে, তাহলে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। তো এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার সাথে জ্যামিতির একটি কানেকশান রিলেটেড আছে। অর্থাৎ জ্যামিতিতে যেরকম তুমি চিত্র সাহায্যে কিছুই বুঝবে না, অর্থাৎ লিখতে পারো না, সেরকম এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো দেখে তুমি যদি চিত্র না আঁকতে পারো তাহলে তুমি একেবারে একটা লাইনও লিখতে পারবে না। অর্থাৎ তোমার অঙ্ক তো সলভ করা দূরের কথা, তুমি অঙ্ক শুরুই করতে পারবে না। তো এই কারণে কোশ্চেনটা বুঝে তোমাকে প্রথমে চিত্রটা খুবই সাবধানতার সহিত আঁকতে হবে। অর্থাৎ চিত্রটা যদি তুমি সফলভাবে আঁকতে পারো, অর্থাৎ ভালোভাবে আঁকতে পারো, তাহলে ম্যাথটা একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। তো দেখো কোশ্চেনে বলছে যে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে দেয়ালে ছাদ স্পর্শ করে। তো মেন এখানে পয়েন্টটা হচ্ছে তোমার দেয়াল এবং হচ্ছে যে মই, দুইটা জিনিস। দেখো দেয়াল কি সোজা থাকে, দেখো এখানে আমি একটু তোমাদের বোঝানোর জন্য এখানে আমি একটু কি দেয়াল অঙ্কন করেছি। এটা মনে করো হচ্ছে তোমার দেয়াল, এটা দেয়াল। তো এখন বলছে যে একটা মই এই ভূমির সাথে, এইটা হচ্ছে তোমার ভূমি, এখানে তোমার যে সমতলটা দেওয়া আছে এটা হচ্ছে তোমার ভূমি। তো এই বলছে যে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে একটা, এই যে খাড়া, দেখো তুমি সিম্পল জিনিস চিন্তা করো যে তোমাদের ঘরের যে ওয়ালটা আছে, ওই ওয়ালটার সাথে তুমি একটা মই রাখলে এরকম 45 ডিগ্রি কোণ করে, যার দৈর্ঘ্য হচ্ছে যে 18 মিটার, এটা 18 মিটার লম্বা, আর এটাও কি করে আছে 45 ডিগ্রি কোণ করে আছে। এটা দেয়ালের ছাদ, এটা হচ্ছে তোমার ছাদ, এই ছাদের সাথে কি এটা পুরো করে আছে, স্পর্শ করে আছে। এখন তোমাকে বলছে যে দেয়ালটির উচ্চতা, এই যে আমি দেয়ালটি অঙ্কন করছি, এই দেয়ালটার উচ্চতা তোমাকে বের করার জন্য, অর্থাৎ এস ওয়াট, সেটা বের করার জন্য বলছে তোমাকে। তো এখন যদি আমি এটাকে চিত্রে অর্থাৎ জ্যামিতিতে কনভার্ট করি, তাহলে এটার পরিচয় দেওয়া লাগে। তাহলে এটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, তাহলে এটা একটা এবিসি সমকোণী ত্রিভুজ হয়ে যায়। আর এখানে অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এখন আমাকে বলছে যে এখানে এস এর মান নির্ণয় করার জন্য। তো এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে যদি তুমি একটু খেয়াল করো, তাহলে এখানে তুমি লিখতে পারবে যে এরকম ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, খুবই ছোট্ট একটা ম্যাথ, জাস্ট তোমাদের বেসিকটার কী অবস্থা সেটা দেখার জন্য এই ক্লাসটা। সমকোণী ত্রিভুজ থেকে, সমকোণী ত্রিভুজ এখানে এবিসি থেকে আমরা কি পাই, এখানে যদি তুমি খেয়াল করো এখানে তোমার কি আছে, এখানে তোমার ভূমি আছে, ভূমি হচ্ছে বিসি, তারপর অতিভুজ হচ্ছে তোমার অতিভুজ, এখানে অতিভুজ দেওয়া আছে, এখানে এসি সমান 18 মিটার দেওয়া আছে। তারপর এখানে লম্বের মান বের করতে বলছে, লম্ব বা উচ্চতা তোমাকে বের করার জন্য বলছে, সেটা হচ্ছে এবি সমান, তুমি জানো না, সেটা মান তোমাকে বের করতে বলছে। তো এখন দেখো এখান থেকে কীভাবে তুমি এবির মানটা বের করবে। তুমি যখন ত্রিকোণমিতি 9.1 করেছিলে, আমি প্রথম ক্লাসে প্রথম ক্লাসে ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো দেখিয়েছিলাম, দেখো সেখান থেকে তুমি যদি খেয়াল করো যে সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্কিত ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ত্রিকোণমিতিক যে এটা, সেটা হচ্ছে কি ট্যান। কারণ ট্যানের সূত্র থেকে আমরা কি জানি, ট্যান সমান হচ্ছে যে লম্ব বাই, এটা ট্যান না, এটা হচ্ছে সাইন থিটা, লম্ব বাই অতিভুজ। ট্যানের সাথে এখানে হচ্ছে লম্ব বাই ভূমির সম্পর্ক, কিন্তু এখানে আমাদের
লম্ব আর যদি আমরা অতিভুজের মধ্যে কানেকশনটা সৃষ্টি করতে চাই তাহলে এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটা লাগে সেটা হচ্ছে যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আমরা যদি এখানে সাইন থিটার মাধ্যমে যদি এটাকে সমাধান করতে যাই তাহলে আমরা এখান থেকে খুব সহজে এস এর মানটা বের করতে পারি। দেখো কীভাবে এটা, যদি আমি এখানে সাইন এসিবি অর্থাৎ এসিবি এই কোণটাকে বিবেচনা করি তাহলে আমি লিখতে পারি এখানে ত্রিভুজ এবিসি থেকে সাইন এসিবি কোণ, দেখো এসিবি কোণ, এসি কোণটাকে আমি কি অন্তর্ভুক্ত কোণ হিসেবে বিবেচনা করছি, তাহলে আমার এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে আমি কি লিখতে পারি সাইন এসিবি কোণ সমান লম্ব বাই অতিভুজ, তাহলে আমার এবি বাই এসি, অতিভুজ লম্ব বাই অতিভুজ। তো এখন দেখো এসিবি কোণটার মান এখানে দেওয়া আছে, কিন্তু এটার মান হচ্ছে তোমার 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রির মান তুমি এখানে লিখে দিবে, এবং এবির মান হচ্ছে যে এস, এটা বের করার জন্য বলছে, আর এসির মান হচ্ছে যে 18। তো এখান থেকে সিম্পল ক্যালকুলেশন, এস এর মান যদি তোমাকে এখান থেকে বের করার জন্য বলে, পুরো সিম্পল একটা ক্যালকুলেশন, এস সাইন 45 ডিগ্রি মান হচ্ছে যে 1/√2, আর এখানে 18, আর এখানে করে দেবেন। তো এখানে কাটাকাটি করে দিলে এস এর মান হয়ে যাবে 9√2। খুব ছোটো একটা ম্যাথ, সহজভাবে তো আমরা বের করে ফেলতে পারলাম যে দেয়ালের উচ্চতা হচ্ছে যে 9√2। এটাকে তুমি ক্যালকুলেশন করে আরেকটু ভেঙে লিখতে পারবে, দেয়ালের উচ্চতা ইকুয়াল হচ্ছে 9√2 মিটার। তো তাহলে খুব সহজ একটা বেসিক ম্যাথ দিয়ে আমরা আমাদের যে রিভিশন ক্লাসটা সেটা শুরু করেছিলাম। তো আশা করি তোমরা ম্যাথটা পারো, যারা দেখছো পারার পরও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একবার দেখালে কিন্তু তোমার বেশি ক্ষতি হবে না, তবে লাভটাই বেশি হবে। তো দেরি না করে ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই, বিদায়, ভালো থাকো।